শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হইয়া জ্ঞান কর্মাদি নিষ্ঠা পরিত্যাগ পূর্বক আমাকে আশ্রয় করিয়া ধীরে ধীরে আমার সহিত সংযোগ লাভ করো। নিঃসন্নিগ্ধ চিত্ত হইয়া আমার সমগ্র যেভাবে জানিতে পারিবে তাহা শ্রবণ করো। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হইয়া জ্ঞান কর্মাদি নিষ্ঠা পরিত্যাগ পূর্বক আমাকে আশ্রয় করিয়া ধীরে ধীরে আমার সহিত সংযোগ লাভ করো। নিঃসন্নিগ্ধ চিত্ত হইয়া আমার সমগ্র যেভাবে জানিতে পারিবে তাহা শ্রবণ করো। শ্লোক 2। আমি তোমাকে মাধুর্য অনুভবের সহিত এই ঐশ্বর্যময় জ্ঞানের কথা বলিব। সম্পূর্ণভাবে যা জানিলে তোমার পুনরায় অন্য জ্ঞান জানিবার বিষয় অবশিষ্ট থাকিবে না। শ্লোক 3। সহস্র সহস্র মানুষের মধ্যে কেহই সিদ্ধি লাভের জন্য যত্ন করেন। যতজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন তাহাদের মধ্যেও কেহ মাত্র আমার তত্ত্ব অনুভব করিতে পারেন। শ্লোক 4। হে অর্জুন, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই প্রকার আমার এই প্রকৃতি 8 ভাগে বিভক্ত। শ্লোক 5। হে মহাবাহু অর্জুন, এই শ্রেষ্ঠ প্রকৃতি ছাড়া আরও এক নিকৃষ্ট প্রকৃতি আছে, যাহা জীবিত বস্তু দ্বারা গঠিত। এই দুই প্রকৃতির মধ্যে যারা জ্ঞান সম্পদ নষ্ট করে তারা নিকৃষ্ট। শ্লোক 6। স্থাবর ভূত সমুদয় এবং যোনি হইতে উৎপন্ন জগৎসমূহ আমার দ্বারা সৃষ্ট। আমি সমস্ত জগতের স্রষ্টা ও সংহর্তা। শ্লোক 6। হে অর্জুন, স্থাবর ভূত সমুদয় এবং যোনি হইতে উৎপন্ন জগৎসমূহ আমার দ্বারা সৃষ্ট। আমি সমস্ত জগতের স্রষ্টা ও সংহর্তা। শ্লোক 7। হে ধনঞ্জয়, আমা হইতে শ্রেষ্ঠ অন্য কিছু নাই। সূত্র দ্বারা গঠিত মণিহারের ন্যায় আমাতেই এই জগৎ সংসার গ্রথিত আছে। শ্লোক 8। হে কুন্তিপুত্র, আমি জলের মধ্যে রসের আশ্রয় রূপে অবস্থিত। চন্দ্র সূর্যের প্রভার স্বরূপ আমি সমস্ত বেদের তন্মূলভূত ওঙ্কার। আমি মনুষ্যের পৌরস রূপে বর্তমান আছি। শ্লোক 8। হে কুন্তিপুত্র, আমি জলের মধ্যে রসের আশ্রয় রূপে অবস্থিত। চন্দ্র সূর্যের প্রভার স্বরূপ আমি সমস্ত বেদের তন্মূলভূত ওঙ্কার আকারের শব্দ। আমি মনুষ্যের পৌরস রূপে বর্তমান আছি। শ্লোক 9। আমি পৃথিবীর মধ্যে পবিত্র গন্ধরূপে
এবং অগ্নিতে তেজ রূপে অবস্থান করিয়া থাকি। সর্বভূতে আয়ু রূপে এবং তপস্বীগণের মধ্যে দ্বন্দ্ব সহনাদি রূপে বর্তমান আছি। শ্লোক 10। হে অর্জুন, আমাকে সর্বভূতের নিত্য বীজ বলিয়া জানিবে। আমি বুদ্ধিমানগণের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ রূপে বর্তমান আছি। শ্লোক 11। হে ভরতশ্রেষ্ঠ, আমি বলবানগণের কামনা ও রাগশূন্য বল এবং প্রাণী সমুদয়ের মধ্যে ধর্মসম্মত কামরূপে অবস্থিত আছি। শ্লোক 11। হে ভরতশ্রেষ্ঠ, আমি বলবানগণের কামনা ও রাগশূন্য বল এবং প্রাণী সমূহের মধ্যে ধর্মসম্মত কামরূপে অবস্থিত আছি। শ্লোক 12। আরও যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ আছে, সেই সমুদয় ও আমা হইতে জাত বলিয়া জানিবে। তথাপি এই ত্রিগুণের মধ্যে আমি নেই। আবার এই ত্রিগুণ আমার অধধন হইয়া আমাতে বর্তমান আছে। শ্লোক 12। আরও যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ আছে, সেই সমুদয়ও আমা হইতে জাত বলিয়া জানিবে। তথাপি এই ত্রিগুণের মধ্যে আমি নেই। আবার এই ত্রিগুণ আমার মধ্যে নেই। সব কিছু আমারতে বর্তমান আছে। শ্লোক 13। এই তিনটি গুণযুক্ত ভাবের দ্বারায় এই সমস্ত জীবজগৎ সম্পূর্ণরূপে মোহিত রহিয়াছে। সুতরাং এই সকল ভাব হইতে শ্রেষ্ঠ নির্গুণ নির্বিকার ভগবৎ স্বরূপ আমাকে কেহই জানিতে পারে না। এই তিনটি গুণযুক্ত ভাবের দ্বারায় সমস্ত জীবজগৎ সম্পূর্ণরূপে মোহিত রহিয়াছে। সুতরাং এই সকল ভাব হইতে শ্রেষ্ঠ নির্গুণ নির্বিকার ভগবৎ স্বরূপ আমাকে কেহই জানিতে পারে না। শ্লোক 14। এই ত্রিগুণময়ী আমার মায়া শক্তি অতিক্রম করা খুবই কঠিন কাজ। তথাপি যাহারা একমাত্র আমার শরণাগত হন, তাহারাই এই দূরতিক্রমণীয় মায়া অতিক্রম করিতে পারে। শ্লোক 15। মূঢ় অর্থাৎ পশুতুল্য কর্মীগণ, নরাধম অর্থাৎ ভক্তির আশ্রয় পরিত্যাগকারীগণ, শাস্ত্র জ্ঞান সত্ত্বেও মায়া কর্তৃক অপহৃত জ্ঞানীগণ এবং আসুরিক ভাবাপন্ন অর্থাৎ কুতর্কস্বরে আমার বিগ্রহ খণ্ডনকারী মায়াবাদীগণ, এই চতুর্থ প্রকার দুষ্কৃতিগণই আমার শরণাগত হয় না। মূঢ় অর্থাৎ পশুতুল্য কর্মীগণ, নরাধম অর্থাৎ ভক্তির আশ্রয় পরিত্যাগকারীগণ, শাস্ত্র জ্ঞান সত্ত্বেও মায়া কর্তৃক অপহৃত জ্ঞানীগণ এবং আসুরিক ভাবাপন্ন অর্থাৎ কুতর্কস্বরে আমার বিগ্রহ খণ্ডনকারী মায়াবাদীগণ, এই চতুর্থ প্রকার দুষ্কৃতিগণই আমার শরণাগত হয় না। শ্লোক 16। হে ভারত বংশধর অর্জুন, আর্ত, জিজ্ঞাসু, অর্থাভিলাষী এবং জ্ঞানী এই চারি প্রকার ব্যক্তি ভক্তি প্রভাব যুক্ত হইয়া আমার ভজন করেন।
শ্লোক 16। হে ভারত বংশধর অংশ অর্জুন, আর্ত, জিজ্ঞাসু, অর্থাভিলাষী এবং জ্ঞানী, এই চারি প্রকার ব্যক্তি ভক্তি প্রভাবযুক্ত হইয়া আমার ভজন করেন। শ্লোক 17। এই চার প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ব্যক্তি, যিনি আমাতে সমাহিত চিত্ত তথা আমার ঐকান্তিক ভক্ত, বিশেষত্ব লাভ করে। যেহেতু আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয়, তাই জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 18। ইহারা অর্থাৎ জ্ঞানীরা সকলেই ভোগাদি সংকীর্ণতা মুক্ত ও উদার চিত্ত, জ্ঞানী আত্মভূত তথা অতি প্রিয়। যেহেতু জ্ঞানী আমাতেই যুক্তাত্মা, তাই আমাকেই সর্বোত্তম প্রাপ্য বলিয়া নিশ্চয় করেন। শ্লোক 18। ইহারা অর্থাৎ জ্ঞানীরা সকলেই ভোগাদি সংকীর্তনতা মুক্ত ও উদার চিত্ত, জ্ঞানী আত্মভূত তথা অতি প্রিয়। যেহেতু জ্ঞানী আমাতেই যুক্তাত্মা, তাই আমাকেই সর্বোত্তম প্রাপ্য বলিয়া নিশ্চয় করেন। শ্লোক 19। বহু জন্মের পর জ্ঞানীবান ব্যক্তি সমস্তই বাসুদেবময় এরূপ জ্ঞানযুক্ত হইয়া থাকেন এবং আমার শরণাগত হন, সেই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। শ্লোক 19। বহু জন্মের পর জ্ঞানীবান ব্যক্তি সমস্তই বাসুদেবময় এরূপ জ্ঞানযুক্ত হইয়া আমার শরণাগত হন, সেই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। শ্লোক 20। কামনা সমূহ দ্বারা মোহিত হইয়া নষ্ট বুদ্ধি ব্যক্তিগণ স্বীয় স্বভাব দ্বারায় বশীভূত হইয়া অন্য দেবতার ভজনের নিয়ম অবলম্বন পূর্বক সেই দেবতার ভজন করেন। শ্লোক 20। কামনা সমূহ দ্বারা মোহিত হইয়া নষ্ট বুদ্ধি ব্যক্তিগণ স্বীয় স্বভাব দ্বারায় বশীভূত হইয়া অন্য দেবতার ভজনের নিয়ম অবলম্বন পূর্বক সেই দেবতার ভজন করেন। শ্লোক 21। যে যে ভক্ত যেই দেবতারূপ মূর্তিকে শ্রদ্ধার সহিত পূজা করিতে ইচ্ছা করে, সেই ভক্তের সেই মূর্তির প্রতি দৃঢ় শ্রদ্ধাকে অন্তর্যামী স্বরূপ আমি বিধান করিয়া থাকি। শ্লোক 22। সেই ভক্ত সেই দৃঢ় শ্রদ্ধার সহিত যুক্ত হইয়া সেই দেবতা মূর্তির আরাধনা করিয়া থাকেন এবং সেই দেবমূর্তি হইতে প্রাপ্ত কাম্য বিষয় ফল আমি প্রদান করি। শ্লোক 23। কিন্তু অল্প বুদ্ধি সেই অন্য দেবতার পূজারীগণ যে ফল লাভ করে তা বিনাশী হয়। দেব পূজকগণ সেই দেবতাকে প্রাপ্ত হন যে দেবতার পূজা করেন, কিন্তু আমার ভক্তগণ আমাকে প্রাপ্ত হন। শ্লোক 28। এই শ্লোক 24। অবোধ ব্যক্তিগণ আমার নিত্য সর্বোত্তম মায়ায় অতীত স্বরূপ জন্ম স্তন কর্মলীলা অবোধ ব্যক্তিগণ আমার নিত্য সর্বোত্তম মায়ায় অতীত স্বরূপ
জন্ম গুণ কর্ম লীলা আদি তত্ত্ব না জানিতে পারিয়া প্রাপঞ্চাতীত নিরাকার ব্রহ্মই মায়িক আকারে বাসুদেব গৃহে ইদানীং জন্মপ্রাপ্ত হইয়াছি বলিয়া আমাকে মনে করে। শ্লোক 28। অবোধ ব্যক্তিগণ আমার নিত্য সর্বোত্তম মায়ায় অতীত স্বরূপ জন্ম গুণ কর্ম লীলা আদি তত্ত্ব না জানিতে পারিয়া প্রাপঞ্চাতীত নিরাকার ব্রহ্মই মায়িক আকারে বাসুদেব গৃহে ইদানীং জন্মপ্রাপ্ত হইয়াছি বলিয়া আমাকে মনে করে। শ্লোক 25। আমি যোগমায়া দ্বারা সমাবৃত অর্থাৎ সম্যকভাবে আচ্ছাদিত থাকায় সকলের নিকট প্রকাশিত নই। এই জন্য এই মূঢ় লোকজন আমাকে জন্মাদি শূন্য নিত্য স্বরূপ বলিয়া জানিতে পারে না। শ্লোক 26। হে অর্জুন, আমি সমস্ত অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই ত্রিকালবর্তী স্থাবর জঙ্গম প্রাণীবর্গকে জানি, কিন্তু মায়াও যোগমায়া দ্বারা জ্ঞানের আবরণ হেতু প্রকৃত বা অপ্রকৃত কেহই আমাকে সমগ্র রূপে জানিতে পারে না। শ্লোক 27। হে ভারত পরন্তপ, জগৎ সৃষ্টির আরম্ভে যাবতীয় প্রাণী ইন্দ্রিয়ানুকূল বিষয়ে ইচ্ছা, প্রতিকূল বিষয়ে দেশ প্রাপ্ত হয়। এই ইচ্ছাও দেশ হইতে জাত সুখ সুখাদি রূপ অজ্ঞান প্রাপ্ত হয়। এই রূপ অজ্ঞান দ্বারা সম্যক রূপে মোহকে প্রাপ্ত হয়। শ্লোক 28। কিন্তু যে সকল পুণ্যকর্মের আচরণকারী ব্যক্তিগণের পাপ আমার ইচ্ছায় ক্রমশ আমার কোনো ভক্তের সঙ্গের দ্বারা নষ্ট হয়, সেই সকল সুখ দুঃখাদি দ্বন্দ্বজ মোহশূন্য নিষ্ঠাপ্রাপ্ত ব্যক্তিগণ আমার ভজন করেন। শ্লোক 29। যাহারা জরা মৃত্যু হইতে মুক্তির কামনায় আমাকে আশ্রয়পূর্বক সাধনা করেন, তাহারা সেই ব্রহ্মাকে, সমস্ত জীবাত্মাকে এবং নানাবিধ কর্মের জন্য জীবের সংসারকে অবগত হন। শ্লোক 30 ও সমাপ্তি। আর যাহারা অধিভূত ও অধিদৈবের সহিত এবং অধিযজ্ঞের সহিত আমাকে জানেন, সে সকল আমাতে আসক্ত চিত্ত ব্যক্তিগণ মৃত্যুকালেও আমাকে জানিতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।